এখানে 2 কিলোনিউটন লোড দেওয়া আছে ত্রিভুজাকৃতিতে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে টোটাল লোড কত হবে? টোটাল লোড হচ্ছে এই একটা ত্রিভুজাকৃতি দেখা যাচ্ছে, এর ক্ষেত্রফল, যে এখান থেকে এই পর্যন্ত কত ত্রিভুজাকৃতি লোড আছে 2 কিলোনিউটন পার মিটার। তাহলে এটা একটা ত্রিভুজ দেখার মতো। তাহলে লোড হবে এরকম যে হাফ ইন্টু ভূমি ইন্টু এইখানে যে লোড দেওয়া আছে 2 কিলোনিউটন। তাহলে টোটাল লোড হলো কত? ওই বিমের উপর হাফ ইন্টু ভূমি ইন্টু কত 2 কিলোনিউটন। যে আমরা যদি এর রিয়াকশন বের করতে চাই, যে এ বিন্দুতে একটি রিয়াকশন আছে, বি বিন্দুতে একটি রিয়াকশন এবং এ বিন্দুতে দুটি রিয়াকশন, একটা হরাইজন্টাল আর একটা ভার্টিক্যাল। আমরা সেই সাপোর্ট কন্ডিশন থেকেই দেখতে পাই বা বুঝতে পাই যে এখানে দুটি রিয়াকশন আছে এ বিন্দুতে এবং বি বিন্দুতে একটি রিয়াকশন আছে। তবে হরাইজন্টাল কোনো লোড না থাকায় এই হরাইজন্টাল রিয়াকশন 0 হবে। হরাইজন্টাল কোনো লোড আছে বিমের উপর? না স্যার। হরাইজন্টাল লোড না থাকায় এই হরাইজন্টাল রিয়াকশন 0 হবে। এই সাইডে লেখা আছে আর কি আমাদের। তাহলে এখন আমরা এই বিন্দুতে মোমেন্ট নেব। তাহলে মোমেন্ট ইজ ইকুয়াল টু কি? লোড ইনটু ডিসটেন্স, তাই না? তাহলে ত্রিভুজের সেন্টার কোথায়? যে এই কর্নার থেকে 2/3 দূরে সেন্টার, তাই না? আর এই কর্নার থেকে 1/3 ভিতরে সেন্টার। কি এটা তো আমরা জানি। জি স্যার। তাহলে এই ত্রিভুজাকৃতি লোডের টোটাল লোড হলো এই দেখো 2 ইন্টু 3 ভাগ 2। জি স্যার। হ্যাঁ, কি অর্থাৎ হাফ ইন্টু এই ভূমি ইন্টু উচ্চতা। এই যে এখানে লেখা আছে 2 ইন্টু 3/2। ক্লিয়ার? লোড ওই যে আমি ফার্স্টেই বলছি যে ত্রিভুজাকৃতির লোড টোটাল লোড কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা না? তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে 3 ইন্টু উচ্চতা হচ্ছে 2। এই কি বুঝা গেছে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তারপর হচ্ছে এই লোড এই বিন্দু থেকে কত দূরে কাজ করবে? 2/3 দূরে। তাহলে ভূমি আছে, টোটাল দূরত্ব আছে 3, এর কত দূরে কাজ করতেছে? 2/3। তাহলে হয়ে গেল মোমেন্ট, যে এইখানে টোটাল যে লোড আছে সেই লোড ইনটু ডিসটেন্স এই বিন্দু থেকে এ বিন্দু থেকে, মাইনাস এখানে আরবিটা উপরের দিকে। তাহলে আর বি ওয়াই উপরের দিকে, এটা অ্যান্টিক্লকওয়াইজ, এবং এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব আছে 3, আর কোনো লোড নেই, এটা ইজ ইকুয়াল টু 0। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি আর বি ওয়াই সমান 2 কিলোনিউটন। এখন আমাদের এ বিন্দুর রিয়াকশন বের করতে হবে। সেখানে আমরা সেখানে আমরা ওই বি বিন্দুতে মোমেন্ট নিয়ে বের করতে পারি, অথবা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0। উপরের দিকে যে ফোর্সটা থাকবে সেটা আমরা পজিটিভ ধরবো, আর নিচের দিকে যে ফোর্স সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে দেখো এখানে আর এ ওয়াই, এই যে এখানে দেওয়া আছে আর এ ওয়াই প্লাস আর বি ওয়াই, এই দুইজনেই উপরের দিকে ঠেলে ধরছে এই বিমের উপর যত লোড আছে, বা বিমকে সাপোর্ট হিসেবে এখানে কাজ করতেছে। সেই জন্য আর এ ওয়াই প্লাস আর বি ওয়াই এরা কি বহন করবে? এই দুইজনে এর উপরে যে লোড আছে, লোড কত? লোড কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? এটা হচ্ছে 2 ইন্টু 3/2, অর্থাৎ কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে 3 আর উচ্চতা আছে এটা 2 কিলোমিটার, এখানে যেটা দেওয়া আছে। ক্লিয়ার? হ্যাঁ, এখানে আর বি ওয়াই এর মান 2 বসাইছি, বসানোর পরে আর এ ওয়াই হচ্ছে 1 কিলোনিউটন। আর এ ওয়াই সমান এরকম লাগবা যে টোটাল লোড মাইনাস আর বি ওয়াই, একই তো কথা। তাহলে আমরা রিঅ্যাকশন বের করে ফেলছি। এরপর আমরা শিয়ার ফোর্স দেখব, একটু শিয়ার ফোর্স ক্যালকুলেশনটা, যে শিয়ার ফোর্স ক্যালকুলেশনে কি আছে দেখো। শিয়ার ফোর্স ক্যালকুলেশন এখানে আমরা পেয়েছি যে 1 কিলোনিউটন লোড উপরের দিকে কাজ করতেছে, আর এখানে আর বি ওয়াই পেয়েছি 2 কিলোনিউটন। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, যে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আমাদের করতে হবে, কি শিয়ার ফোর্স ডায়াগ্রাম। শিয়ার ফোর্স ডায়াগ্রাম এটা, হ্যাঁ, এখানে দুইটা পয়েন্ট নিলেই হবে, যে এ বিন্দুর বাম পাশে কোনো লোড নাই অর্থাৎ 0, আর ডান পাশে যখন এখানে সেকশন নিছি তখন 1 কিলোনিউটন উপরের দিকে কাজ করতেছে। মোমেন্ট ক্যালকুলেশন পরে দেখাবো। 1 কিলোনিউটন
উপরের দিকে কাজ করতেছে। কি এ ওয়াই এর মান কত? 1 না? জি স্যার। তাহলে দেখো এই 1 উপরের দিকে কাজ করতেছে। এরপর আমরা আবার এই বি বিন্দুর জাস্ট লেফটে সেকশন নেব, তখন কি অবস্থা হয় দেখো। তাহলে 1 হচ্ছে প্লাস, তাই না? উপরের দিকে শিয়ার ফোর্স যখন উপরের দিকে কাজ করবে সেকশনের বামে, তখন সাইন হবে কি? প্লাস 1 মাইনাস এইখানে যে লোড আছে, এখানে লোড আছে কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে 1 মাইনাস হাফ ইন্টু ভূমি হচ্ছে 3 ইন্টু উচ্চতা। তাহলে কত হয়? ক্যালকুলেশনটা করে ফেলো। হ্যাঁ হ্যাঁ, -2। তাহলে -2 মানে কি? শিয়ার ফোর্স ডায়াগ্রামের নেগেটিভ মান তোমার এই রেফারেন্স লাইনের নিচে বসে, তাহলে এই -2, তাই না? এখন এইটা দেখো একটা কার্ভ আকারে হচ্ছে। ওই যে আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রামে বৈশিষ্ট্য পড়ছিলাম, খেয়াল আছে? যে শিয়ার ফোর্স ডায়াগ্রামের বক্ররেখা 1 ডিগ্রি বক্ররেখা বিমের উপর ত্রিভুজ আকৃতির লোক নির্দেশ করে। খেয়াল আছে? পড়ছিলাম না বৈশিষ্ট্যে? জি স্যার। সেটাই। এখন এইরকম দুইটা, এই পাশে আছে পজিটিভ, এইখানে আছে নেগেটিভ। তাহলে দুইটা সেকশন হলো। দুইটা সেকশনের আমরা এখন এর ক্ষেত্রফল আমরা জানি না। তোমরা ক্ষেত্রফলটা দেখে নেবা, তোমাদের বইতে আছে যে এইরকম কার্ভ যদি হয় তখন এর ক্ষেত্রফল কেমন হয়। এই বইতে একটু দেখে নেবা, চতুর্থ পর্বের বইতে আছে যে এই সেকশন যদি আয়তাকার হয় তাহলে সেন্টার কি অর্ধ দূরে, ত্রিভুজাকৃতি হলো 1/3 দূরে। তারপরে এরকম 1 ডিগ্রি কার্ভ আকারে কোনো উত্তলাকার বা অবতলাকার যদি হয় তখন এর সেন্টার কোথায় এবং এর ক্ষেত্রফল কি, এগুলো চতুর্থ পর্বের জি স্যার, এগুলো পড়ছেন স্ট্রাকচারাল মেকানিক্স আছে, ওইখান থেকে একটু দেখে নেবা। তাহলে আমরা এখন এর সেই মানটা যদি আমরা পেতাম যে এর মুভমেন্ট, এরিয়া মুভমেন্ট কত, এর ক্ষেত্রফল সমান সূত্রটা কি, তাহলে আমরা ওই ক্ষেত্রফল এরিয়া মেথডেই আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করে ফেলতাম, ডায়াগ্রামের মান। এখন আমরা যখন ওইটা আমরা না জানি তখন আমাদের যে নিয়ম আছে সেটা একটু দেখো। এই যে দেখো, এখন আমাদের মেইন কাজ হচ্ছে যে এক্স এর মানটা কোথায়। এই যে মানটা তোমাদের এই মানটা যদি আমরা এক্স ধরি, এই এ থেকে এই ডেঞ্জারাস সেকশন পর্যন্ত যদি আমরা এক্স ধরি, তাহলে এক্স এর মানটা আমরা কিভাবে বের করব? এই এক্স এর মান আমাদের বের করতে হবে না? উচ্চতা, এটা তো ডিস্ট্রিবিউটেড লোড না, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড না, এটা কি ত্রিভুজাকৃতি। এই কারণে এই এক্স এর মান বের করতে হবে তোমাকে। এই যে উপরে আমরা দেখিয়ে নিয়েছি যে কি করছি, এখানে বলতে পারো যে এই দূরত্বটা, অর্থাৎ এই বিন্দু থেকে ওই যে ডেঞ্জারাস সেকশন তার দূরত্ব কত? এক্স ধরছি নাকি? হ্যাঁ, তাহলে দেখো এক্স ধরলে এই সেকশনটার অবস্থা কি হয়, এটা একটু জটিল, তারপর তোমাদের বুঝতে হবে যে আমরা যে ওই যে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের সম্পর্ক দেখাইছিলাম, খেয়াল আছে? যে এইখানে যখন শিয়ার ফোর্স এই উপরের দিকে, তাহলে এখানে শিয়ার ফোর্সের সেকশনটা নিচের দিকে ছিল, তাই না? আর মোমেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ এরকম হবে। এখানে যখন মোমেন্ট কিছুটা রেজিস্ট করতে পারে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, এ পাশে কিন্তু কিছু নেই বাম পাশে। তাহলে আমাদের শুধুমাত্র ভার্টিক্যাল ফোর্স নিয়ে কাজ করবে। এখন দেখো এই লোডটা কি? উপরের দিকে, উপরের দিকে, তাই না? তাহলে 1 উপরের দিকে প্লাস, ঠিক আছে? এখন এইখানে লোড আছে না? হ্যাঁ, এইখানে কি লোড আছে? কি লোড আছে এখানে? কি লোড আছে? 2x/3। হ্যাঁ, 2x/3। তাহলে এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু এই যে হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে এক্স, এই এক্স, ঠিক আছে? আর উচ্চতা হচ্ছে 2x/3। ক্লিয়ার? মাইনাস এইটা কি? বিটা, এই বিটা কি নিচের দিকে না? নেগেটিভ। এটা ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা ভি এর একটা ইকুয়েশন পেলাম। কি পেলাম? 1 - 2x²/6। এখন x এর মান যদি 0 হয় তাহলে b এর মান 1 কিলোনিউটন। এইখানে b এর মান 1 কিলোনিউটন। যদি x এর মান সর্বোচ্চ কত হতে পারবে?
এই দূরত্বটা কত? এর চেয়ে তো আর বেশি হতে পারবে না এক্স এর মান। 3 মিটার। জি স্যার 3 মিটার তো অবশ্যই সর্বোচ্চ জি, স্যার। 3 মিটার হতে পারবে। তাহলে এক্স এর মান যখন 3 মিটার তখন ভি আসে কত দেখো? -2। ওই যে আগে যে শিয়ার ফোর্স আমরা বের করছি নেগেটিভ সেটাই। হ্যাঁ, এক্স এর মান এইখানে এই বিন্দুতে কত? 0 না? জি স্যার আর এই বি বিন্দুতে সর্বোচ্চ কত হতে পারবে? জি 3। স্যার 0 তাহলে বি 3 মিটার অর্থাৎ এখানে সর্বোচ্চ হতে পারবে -2, এর বেশি আর হবে না এই তোমার এই বি। হ্যাঁ, এরপর যদি আমরা এখন মোমেন্ট নেই, দেখো মোমেন্ট কত হবে? মোমেন্ট অ্যাট এই বিন্দুতে যদি আমরা মোমেন্ট নেই, দেখো এই বিন্দুতে, হ্যাঁ এই বিন্দুতে বা এই বিন্দুতে আমরা মোমেন্ট নিতে পারি। এই এই বিন্দুতে মোমেন্ট নিলে কি হয় দেখো, এই মোমেন্টটা কি? এই যে আমি আমার পয়েন্টারটা যেখানে এখানে ধরবা কি ডেঞ্জারাস সেকশনের পরিমাণ দূরত্ব হচ্ছে এই মানটাকে আমরা ধরছি 0 ডেঞ্জারাস সেকশন। এই যে আমাদের ডেঞ্জারাস সেকশন এখানে কি ধরছি? এই বিন্দুটাকে, এই 0 বিন্দুতে আমরা মোমেন্ট নিছি। মোমেন্ট নিলে দেখো এটা হচ্ছে অ্যান্টিক্লকওয়াইজ। অ্যান্টিক্লকওয়াইজ মোমেন্ট সমান কি? মাইনাস। জি স্যার হ্যাঁ কি মাইনাস না? জি স্যার আর এই বিন্দুতে এই ফোর্সের জন্য কোনো মোমেন্ট হবে না এই বি এর জন্য। তারপর দেখো এই 1 কিলোনিউটন উপরের দিকে আছে, তাহলে এর মোমেন্ট কি? 1 × x, এটা ক্লকওয়াইজ। কি এই বিন্দুতে আমরা মোমেন্ট নিচ্ছি, কিন্তু কোন বিন্দুতে? এই 0 বিন্দুতে, ফিগারে লিখে নেবা 0 বিন্দুতে আমরা মোমেন্ট নিছি। তাহলে 1 × x দূরত্ব এই বিন্দু থেকে, বুঝা গেছে? এবং জি এটা স্যার বলে একটু লম্ব দিতে এটা হ্যাঁ এটা ঘুরাবে ক্লকওয়াইজ, এই সেই জন্য পজিটিভ। এরপর এর উপরে এই লোড আছে না, এই লোড, হ্যাঁ তাহলে এই লোড এটা এই বিন্দু থেকে এইরকম একটা পয়েন্টে কাজ করবে, তাই না? তাহলে টোটাল লোড কত? 2x/3 ইনটু কি? x ইনটু হাফ, এই না? স্যার x ইনটু হাফ। হাফ ইনটু x ইনটু 2x/3, ক্লিয়ার? হ্যাঁ, আর এই বিন্দু থেকে কত দূরে কাজ করবে? 1/3 দূরে, অর্থাৎ এই x এর 3/1 দূরে, তাই না? 3/1 এইটা সমান 0। হাফ ইনটু ভূমি ইনটু এই উচ্চতা, এই উচ্চতা। ত্রিভুজে যে লোড কি আছে, এটা ইকুয়াল টু কি? বুঝতে পারছি 0। তাহলে m ইকুয়াল টু এইটা করার পরে ইকুয়েশন আসলো কি? m - x কিউব, m ইকুয়াল টু x - x কিউব ভাগ 9। এই ক্যালকুলেশন করলে ত্রিভুজের এই বিন্দু থেকে সেন্টার কোথায়? এটা কি একটা ত্রিভুজ আকৃতি লোড না? জি স্যার এগুলো ফেরি স্যার এই বিন্দু থেকে ত্রিভুজের, এটা একটা ত্রিভুজই কল্পনা করো, তাহলে ত্রিভুজের এই বিন্দু থেকে কত দূরে সেন্টার? 1/3 তো 3/1 1/3 না, তাই 1/3 1/3 স্যার। ইনটু এই দূরত্ব আছে x, ভূমি কত? x না? জি স্যার তাহলে সেই x/3 কি? ক্লিয়ার? একটা ইকুয়েশন পেলাম x - x3 ভাগ 9, x কিউব ভাগ 9। এখন দেখো এই ম্যাক্সিমাম মোমেন্ট যখন dm ভাগ dx = 0, ওই যে আমরা ইসে পড়ছিলাম সম্পর্কে dm/dx যখন 0 হবে তখনই হবে কি? মোমেন্ট ম্যাক্সিমাম। তাহলে এই ইকুয়েশন সমান আমাদের, দেখো এইটা সমান কি থাকে? এটাকে যখন আমরা একবার ডিফারেন্সিয়েশন করব তখন কি দাঁড়ায় দেখো, এটা তো m না, এটাকে x এর সাপেক্ষে কি করব? ডিফারেন্সিয়েশন। x এর সাপেক্ষে কি করব? ডিফারেন্সিয়েশন হ্যাঁ, তাহলে dm/dx হবে বাম পাশে, এই dm/dx হইছে? এই এটা তো আমরা কেন স্যার ওই স্যার dm/dx, আর এই পাশে হবে কি? x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? x কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয় নাকি? জি স্যার আর x³ ভাগ 9 একে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 3x², অর্থাৎ 3x² ভাগ 9, এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x ইকুয়াল টু কি? 9/3, অর্থাৎ x এর মান হচ্ছে 1.372
মিটার, অর্থাৎ এইখানে এই যে x এর মান, এখান থেকে এই দূরত্বটা কি x না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এই x এর মান হচ্ছে 1.732 মিটার। মিটার। ক্লিয়ার? এই x এর মান বের করার জন্য এতক্ষণ এই দাপাদাপি করা লাগছে। এখন আমাদের এর এরিয়া মোমেন্ট কত সেইটা বের করতে হবে। তোমরা চতুর্থ পর্বের ওই বইটা একটু দেখবা, চতুর্থ পর্বের ওই বই, যে এইরকম যদি প্যারাবোলিক বা কনকেভ আকারে যদি কোনো ফিগার হয় তখন তার মোমেন্ট কত হয়, তাহলে এর মোমেন্ট আমরা এখন বের করব। এখন আমরা এই ফিগার থেকেও বের করতে পারি। এক্স এর মান আমরা বসাই, এক্স এর মান কি, তাহলে ওই এইখানের এই বিন্দুর, এই যে জিরো বিন্দুর মোমেন্ট কত এটা আমরা বের করব, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে এই হ্যাঁ। ওই ফিগারে যাই, এই যে এইখানে, তাহলে এক্স এর মান এইখানে বসাও। ফিগার থেকে যদি না করি তাহলে আমরা এই লোড থেকে মোমেন্ট বের করতে পারবো। দেখো ওই যে আগের দিন একটি ক্লাসে বলছিলাম, এক্স এর মান এখানে বসাও, 2x/3 কত হয়? এক্স এর মান কত? 732। এইখানে এক্স এর মান বসাবা 2x/3, আবার এইখানে এক্স এর মান বসাবা কত? 1.732। তাহলে এই বিন্দুতে মোমেন্ট নাও। মোমেন্ট নিলে কি হবে? এই যে আমরা ফার্স্ট যে মোমেন্টটা নিয়েছিলাম, এখন আর এই ফিগারের এই মোমেন্ট হবে না, এই এখন সরাসরি এই লোডের কারণে মোমেন্ট বের করব। তাহলে 1 × x, 1 × কি x, বা এইখানে x এর মান বসাইলেও মোমেন্ট হয়ে যাবে যদি ওইভাবে না দেখো। 1.732 মাইনাস 1.732 এর কিউব ভাগ 9, দেখো 1.155 কিলোনিউটন হয় কিনা, কিলোনিউটন মিটার। ক্যালকুলেশন করে দেখছো? 1.732 মাইনাস 1.732 এর কিউব ভাগ 9 কত হয়? হ্যাঁ, প্লাসই আসে, ঠিক আছে, অর্থাৎ নিচের দিকে। অর্থাৎ এই বিন্দুতে আমাদের মোমেন্ট হচ্ছে সর্বোচ্চ। ডেঞ্জারাস সেকশনে মোমেন্ট থাকবে কি? হ্যাঁ, মোমেন্ট ইজ ইকুয়াল টু, এটা আমরা ইকুয়েশন থেকে বের করছি না, তাহলে এই মোমেন্ট এখানে বের করলেই তো হবে। অর্থাৎ এই মোমেন্টটাই এটা, অর্থাৎ এই বিন্দুতে মোমেন্ট কত হবে ডেঞ্জারাস সেকশনে? ডেঞ্জারাস সেকশনে মোমেন্ট সর্বোচ্চ, আর ইনফ্লেকশন পয়েন্টে মোমেন্ট 0। এগুলো মনে রাখতে হবে। তাহলে আমাদের কি, এখন দেখো এই কার্ভটা আমাদের এই নিচের দিকেই হবে, কারণ এইখানে যখন পজিটিভ আর মান আসছে পজিটিভ, অর্থাৎ কার্ভ এটা আরো একটু স্মুথ এরকম ভিতরে যাবে। এটা 2 ডিগ্রি কার্ভ এরকম হবে, এরকম, ঠিক আছে। অর্থাৎ এটা একটা ইলিপস বা প্যারাবোলার একটা অংশ হবে, ঠিক আছে। এইটাকে বলা হয় 2 ডিগ্রি কার্ভ। আমাদের এই পর্যন্তই হচ্ছে। এরপর তোমরা এটা প্র্যাকটিস করতে পারো যে এখন আমাদের এইটা থেকে ইনফ্লেকশন পয়েন্টের মান আমরা ওই যে বের করছি যেভাবে আগেরটা, সেই নিয়মে এই ফিগার থেকে তোমরা ইনফ্লেকশন পয়েন্ট এবং পয়েন্ট অফ কন্ট্রাফ্রাকশাই দুইটা বের করবা। অর্থাৎ কি শিয়ার ফোর্সের মান, এই দূরত্ব কত, এটা তো আমরা আগে একবার দেখাইছিলাম যে এই লোড ইনটু এইখানে যা আছে এটা দিয়ে ভাগ দিলেই এই মানটা বের হয়ে যায়। এই ফিগারে আবার বের করেও দেখানো হয়েছে। আর এই তোমার এইখানে ডেঞ্জারাস সেকশন হয়েছে, তাহলে এই ডেঞ্জারাস সেকশনে দূরত্ব আমরা কিভাবে বের করব? যে এখানে আছে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব 4 মিটার, এই সি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব আছে 4 মিটার। তাহলে দেখা গেছে যে এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে এই সি থেকে বি এর মধ্যে হচ্ছে কি ইনফ্লেকশন পয়েন্ট, তাই না? হ্যাঁ, বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে কি হয়েছে, সি থেকে বি এর মান যে কোনো এক জায়গায় এই হয়েছে, মানে ইনফ্লেকশন পয়েন্ট নাকি? তাহলে এই ইনফ্লেকশন পয়েন্টের দূরত্ব কত, এই সাপোর্ট থেকে এখানে এই দূরত্বটা কত, এটা বের করবো। ওই যে আগে যেটা বের করছি ওইরকম একটা এই বরাবর কেটে নেবা, এই বরাবর কেটে নিয়ে এই বাম পাশের অবস্থা দিয়ে তুমি ওই এইখানে যদি এই বিন্দু থেকে অর্থাৎ সি বিন্দু থেকে এই ইনফ্লেকশন পয়েন্টের দূরত্ব এক্স হয়, এটা সহজ, তাহলে বের করে ফেলবা ওই যে এই 25 × x + সাই মোমেন্ট,
আবার 10 ইন্টু 4 ইন্টু এক্স প্লাস 2, এইটা ইজ ইকুয়াল টু 0। এই তো হয়ে গেল, এখানে এক্স এর মান বের হয়ে যায়। রেফারেন্স লাইনের উপরেরটা পজিটিভ, নিচেরটা নেগেটিভ। হ্যাঁ, জি স্যার। জি স্যার ওইটা হচ্ছে যে আমরা যখন মোমেন্ট নেগেটিভ অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ, বইয়ের সবগুলো অঙ্ক এরকম শোনো করতে শোনো, এটা সমস্যা নাই, ঠিক আছে, ওটাও হবে। অর্থাৎ আমরা যখন মোমেন্ট ক্লকওয়াইজ মোমেন্টকে পজিটিভ ধরি তখন আসবে উপরে, রেফারেন্স লাইনের উপরে হবে পজিটিভ মান, আর যখন ক্লকওয়াইজ মোমেন্ট নেগেটিভ ধরবো তখন আসবে প্লাস মান নিচে। এটা সমস্যা নাই, বইতে যেটা আছে ওটা স্যার এখন করো। স্যার নেগেটিভ ধরবো না পজিটিভ ধরবো স্যার, ওইটা বুঝবো কিভাবে? তোমরা যেটা তোমার বইয়ের সাথে যেটা আছে ওইটাই ধরো, সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে সব। এই জন্য ওই আমি ফার্স্টে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে লিখছিলাম না যে রেফারেন্স লাইনের উপরে পজিটিভ মান হবে এবং নিচে নেগেটিভ মান হবে, জি স্যার। ওটাও ঠিক আছে। ওই যে ফার্স্ট লিখছিলাম, পরে আবার তোমাদের লেখা দেখাইলাম। হ্যাঁ, ঠিক আছে, ওইটা হচ্ছে যখন আমরা ক্লকওয়াইজ এবং জি স্যার। অ্যান্টি ক্লকওয়াইজের মান নেগেটিভ পজিটিভ ধরবো তখন ওইটা ওইরকম চেঞ্জ হয়ে যাবে, এই আর কিছু না, ঠিক আছে। তবে বইয়ের সাথে তোমরা মিলিয়েই ই করো, তাহলে তোমাদের আর কি ত্রুটি কম হবে। এই খেয়াল করো, জব আকারে এই একটা বিমের উপর এরকম লোড দেওয়া আছে, এখানে 48 কিলো নিউটন, এইখানে ডিস্ট্রিবিউটেড লোড আছে 16 কিলো নিউটন পার মিটার, আর এই সি বিন্দুতে অর্থাৎ এই ডি সাপোর্ট থেকে 1 মিটার দূরে 72 কিলো নিউটন মিটার পিওর মোমেন্ট দেওয়া আছে। এর শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করবা। এটা সহজ আছে যে এখানে 10 কিলো নিউটন, এখানে 20 কিলো নিউটন, এর শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করবা। আরেকটা আছে, এটা কঠিন হোক, এটা হচ্ছে 20 কিলো নিউটন পার মিটার, ঠিক আছে, এই 20 কিলো নিউটন পার মিটার, আর এইখানে একটা কি লিভার আছে, এটা কি জি স্যার লিভার, এই একটা দণ্ড, খেয়াল করো, এই একটা কি দণ্ড, এই একটা দণ্ড। দণ্ড এল শেপ, এর এইখানে 40 কিলো নিউটন লোড দেওয়া আছে। তাহলে এটা কি হতে পারে তুমি বুঝো? এই দণ্ডটা স্টিলের দণ্ড হতে পারে, তাহলে এই বিন্দুতে ফিক্সড, আর এটাও কি এই বিন্দুতে ফিক্সড। এখন এইখানে যখন 40 কিলো নিউটন লোড প্রয়োগ করা হয়েছে তখন এ কি করতে চাবে? একটা পিওর মোমেন্ট হবে, কি হবে? জি স্যার হ্যাঁ, মোমেন্ট পিওর মোমেন্ট। তাহলে পিওর মোমেন্টটা কত হবে? বল একটু লম্ব দূরত্ব হ্যাঁ, 40 ইন্টু লম্ব দূরত্ব। তাই লম্ব দূরত্ব কত? 0.5 মিটার। 0.5 আচ্ছা, 0.5 মিটার। এই মিটার, তো ঠিক 40 আছে। into 0.5 তাহলে এই সি বিন্দুতে একটি পিওর মোমেন্ট হবে কত? এরকম করবে, কেমন এরকম না? জি স্যার ওই এইটাকে জি, আবার স্যার। ফ্রি বডি Clockwise। অঙ্কন করে নেবা, ফ্রি বডি অঙ্কন করে নেবা এই উপরেরটার মতো, কি ক্লিয়ার? তাহলে এটা এরকম করবে ক্লকওয়াইজ, কি পেলা? 40 ইন্টু 0.5 মানে কি 20 কিলো নিউটন মিটার, একটা পিওর মোমেন্ট নাকি? জি স্যার আর জি স্যার। এই 40 কিলো নিউটন সরাসরি এইখানে পয়েন্ট লোড হিসেবেও কাজ করবে, বুঝো দেখো এখন। হ্যাঁ, তোমার হাতটাকে একটু ই করো, হাতটাকে এরকম এল শেপ করো, এল শেপ করে এই হাতের মাথায় লোড দাও, লোড দিলে দেখা যাবে যে তোমার যে কাঁধ, এই কাঁধের উপরে লোড করতেছে। কোন লোড? ওই যেখানে লোড দিচ্ছ ওই লোডের পরিমাণ এই কাঁধের এই জয়েন্টে লোড ক্রিয়েট করতেছে, দেখো। তাহলে এই খেয়াল করো, এখানে যখন লোড দিছি তাহলে এই লোডটা কে বহন করে রাখবে, প্রতিরোধ করে রাখবে কে? স্যার এই দণ্ডটার উপরেই আসবে। এইটার উপরেই তো আসবে, সেইটাই এই পয়েন্ট লোড আকারে এখানে কাজ করবে একবার, ঠিক আছে। আর এই দূরত্বের কারণে পিওর মুভমেন্ট হবে। এই যে দূরত্ব আছে, যদি সরাসরি এইখানে লোডটা দিতাম তাহলে আর মুভমেন্ট হতো না স্যার যখন এই একটা স্যার। লিভার দিয়েছি 0.5 মিটার দূরে, তখন একটা মুভমেন্টও কাজ করবে। এই লোড তো সরাসরি তখন কাজ করতো, এই জায়গা যদি লোডটা দিতাম তাহলে সরাসরি কাজ করতো, এই আর মোমেন্ট হতো না। যখন এর উপরে একটা লিভার দিয়েছি তখন একটা মোমেন্টও কাজ করবে, পয়েন্ট লোড তো কাজ করবেই, আরো কি মোমেন্টও কাজ করবে। স্যার পয়েন্ট লোডের দূরত্বটা ধরবো কত স্যার? এই যে এখানে দেওয়া আছে এই ডি বিন্দু থেকে কত দূরে সি বিন্দু 1 মিটার, এটা কোনো কাজ নাই। জি স্যার বুঝতে যদি এই লোডটা আবার কাজ হবে, দেখো এই
জি স্যার যদি হবে এইখানে লোডটা না দিয়ে যদি এই লোডটা এইখানে দিতাম এইরকম কি বুঝাইতে পারি না তোমাদের, তখন এই 0.7 গুণ হইতো, এইখান থেকে এইখানে শুধু পিওর মুভমেন্ট হতো, তখন তোমার ভার্টিক্যাল লোড হতো না, তখন রিয়াকশন হতো হরাইজন্টাল। তখন কি এই সি বিন্দুতে ভার্টিক্যাল লোড বসতো না, তখন বসতো কি তোমাদের হরাইজন্টাল, শুধু মুভমেন্ট হতো আর হরাইজন্টাল রিয়াকশন কাজ করতো। অর্থাৎ এইটা এইদিকে ঠেললে এইরকম ঠেলে ধরতে হবে না, জি স্যার এইগুলো বুঝতে হবে, এটাই হচ্ছে মেকানিক্স। বুঝছো? তাহলে এই তিনটা তোমরা একটা উপরে টপ পেজ দেবা জবাব আকারে এই তিনটা লিখে ফেলবা জব নাম্বার 1।